শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, কার্তিকের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং নন্দিত সঙ্গীত শিল্পী এসডি রুবেলের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি লোকসঙ্গীত উৎসবের সময়সূচি। ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা এই সময় আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব চলবে ১২ই নভেম্বর পর্যন্ত। এবার চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি চিত্রকে প্রদর্শিত হচ্ছে খ্যাতিমান চিত্রশিল্পী আব্দুল মান্নানের একক চিত্রকলা প্রদর্শনী প্রিয় বাংলাদেশ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী নভেম্বরে প্যারিস। ২১টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। আগামীকাল ঢাকায় দেখছিলেন লোকসঙ্গীত উৎসব ও চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। আমি এমন সন্তানের মা হতে চাই না যার বাবা একজন প্রতারক, বিশ্বাসঘাতক। কেন জানি তোমারে আমার খুব ভালো লাগে। রাত ৮টা ২০ মিনিটে থাকছে মেজবাউদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। আমার দোকানে ট্রেড লাইসেন্স হারিয়ে গিয়েছিল, তো সামির ভাই পেয়ে আমার দোকানে দিতে গিয়েছিলেন, তখন পরিচয় হয়েছে। ও আচ্ছা, তো ঠিক আছে সামির, তাহলে ওকে একটু নিচে নিয়ে বসো, আমি চায়ের ব্যবস্থা করি। না না চাচি, আপনি ব্যস্ত হবেন না, আমার আসলে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, বাসায় মা চিন্তা করছে। অনেক ধন্যবাদ, আপনারা অনেক করলেন ওর জন্য। রাত ৯টায় প্রচার হবে এহসান এলাহি বাপ্পির পরিচালনায় একক নাটক গল্প হলেও সত্যি। এখন তো অনেক বেশি সময় লেগে গেল মনে হচ্ছে। একটু বেশি সময় লেগে গেল। আচ্ছা, আপনি না সকালে বলছিলেন যে আপনার কি একটা জরুরি কাজে আজকে চিটং যাওয়ার কথা ছিল? হ্যাঁ, তা তো ছিল। বাই এনি চান্স আপনি কি শক্তিকে খোঁজার জন্য যেতে চাচ্ছিলেন? একদম ঠিক ধরেছেন আপনি। রাত 11:30টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বেটস। সুখগুলো সব ভিজে গেছে, বেদনার অশ্রু জলে। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী এসডি রুবেল। চলুন কথা বলি সঙ্গীত শিল্পী এসডি রুবেলের সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো জি, ভালো আছি। তো আপনাকে আজকে আমরা শুভ সন্ধ্যা পেয়েছি, আমাদের অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনারা এই জন্য। আচ্ছা, তো প্রথমে আমরা এসডি রুবেলকে পেয়েছিলাম একজন গায়ক হিসেবে, এরপর আমরা পেলাম একজন নায়ক হিসেবে, আবার নির্দেশক হিসেবে তো আছে। তো নিজের পরিচয়ের সাথে যে গায়ক, নায়ক, নির্দেশক এত কিছু লাগানো কেমন লাগে? না, এটা আসলে শুনলে হয়তো অনেকে বলবে যে এই লোকটা গান করে, মিউজিক কম্পোজিশন করে, আবার অ্যাক্টিং করে। হ্যাঁ, আবার আমার দুটো উপন্যাসও আছে বাজারে। হ্যাঁ, আমি অনেকগুলি বিজ্ঞাপন বানিয়েছি, সোশ্যাল অ্যাওয়ারনেস ম্যাক্সিমাম। তারপরে আমি অনেক চ্যানেলের জন্য প্রোগ্রাম বানিয়েছি। হ্যাঁ, টেলিভিশন চ্যানেলের জন্য ম্যাগাজিন বানিয়েছি, নাটক প্রযোজনা করেছি। হ্যাঁ, তারপর তো ছবি করলাম। তা আসলে বটম লাইনটা যেটা, সেটা হচ্ছে আমি আসলে মনে প্রাণে একজন কালচারাল অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমার মধ্যে টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, যে আমার মধ্যে মানে সবসময়ই আপনার মানে এই যে ক্রিয়েটিভিটির কাজগুলো নিয়ে খেলতে ভাল লাগে এবং ক্রিয়েটিভিটির কাজের মধ্যে ডুবে থাকতে ভাল লাগে। এখানে আমি মনে করি যে আমার
ইকোনমিক্যাল স্যাটিসফ্যাকশন যতটুকু পাওয়ার কথা ছিল ততটুকু হয়তো পাই না, আচ্ছা সিন্স বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি টু ম্যাক্সিমাম এক্সটেন্ট। তো আপনার সেক্ষেত্রে কিন্তু আমার ভালো লাগে যে আসলে আমার কাছে অর্থের চেয়ে আমার কাছে মনে হয় যে এই যে কাজগুলি করছি এবং জেনারেল পিপল মাস পিপল যে যে ইন্সপায়ারেশন দিচ্ছে, আমার কাছে এটাই মনে হয় যে বেঁচে থাকার প্রধান অবলম্বন। আচ্ছা, তো এই যে আপনার কালচারাল লাইনে এতগুলো মাধ্যম নিয়ে কাজ করছেন, যে কোনো একটা মাধ্যমে কিন্তু আপনি বেছে নেননি, বিভিন্ন মাধ্যমে, কিন্তু শুরুটা আসলে কোনটা দিয়ে হয়েছিল? সেটা কি গান দিয়ে নাকি লেখালেখি দিয়ে, না কি দিয়ে হয়েছিল? দেখুন, আমি কিন্তু মানে আমি ঢাকায় এসেছি পড়াশোনা করতে। আচ্ছা, হ্যাঁ, আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স। জি। তো যখন পড়তে আসলাম, আমি তার আগেই 8 বছর আগ থেকে আমি বেবি থেকেই গান করি। আমি যখন হাফ প্যান্ট পরি 5-6-এ পড়ি তখন থেকেই গান করি। তো আমি যখন আসলাম এর ওই আসার ঠিক আগ মুহূর্তটাতে আমি কিন্তু চাঁদপুরে একটা গ্রুপ থিয়েটারে জড়িয়েছিলাম। আচ্ছা। ওখানে জমিদার দর্পণ, ইঙ্গিত দুটো নাটক মঞ্চস্থ করেছিলাম, মানে অ্যাক্টর হিসেবে। আচ্ছা আচ্ছা। তো যেটা হচ্ছে যে ঢাকায় যখন আসলাম, আমি কিন্তু অনূর্ধ্ব-19 জাতীয় যুব ক্রিকেট খেলেছি 2 বার। আচ্ছা, মানে খেলোয়াড় হিসেবে আছে পরিচিতি। মানে আসলে শিল্প সংস্কৃতির সাথে ছিলাম সবসময়। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথম পরিচয়টা কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি সিঙ্গার আসলে। হ্যাঁ, এবং সিঙ্গারে আমি ছোটবেলা থেকে হারমোনিয়াম দিয়ে গানটাই আপনার বেশি সময় নিয়ে করতাম। আমার কাছে মনে হয় মাঝে মাঝে মনে হয় মানুষ কোথায় যাবে আসলে মানুষ নিজেও জানে না। হ্যাঁ, আমি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার লাইফটা গড গিফট। আমি নেভার আই থট যে আমি সিঙ্গার হব। আমি কেমিস্ট্রিতে পড়তে, বুঝেন আপনি, তো কেমিস্ট্রির সাথে আমার সিও কোনো যোগাযোগ নেই। না, রাইট নাও অন্য একটা মাধ্যম কেমিস্ট্রি বলা যায়। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে মানুষের লাইফটা গড গিফটেড আসলে ইনফ্যাক্ট। হ্যাঁ, তো আমি মনে করি যে আমি সৌভাগ্যবান যে আমার যেটা ভালো লাগা সেই কাজগুলোর সাথে ইচ্ছে করেই হোক আর অনিচ্ছা করেই হোক আমি জড়িত আছি। সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই সব মাধ্যমেই কাজ করে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু ফার্স্ট অফ অল এন্ড লাস্ট অফ অল অ্যাবাভ এভরিথিং আমি কিন্তু সিঙ্গার। আচ্ছা। এবং আমি আসলে অনেক গানে সুর আমি করেছি, তো যার কারণে আমি ফার্স্ট অফ অল সিঙ্গার আসলে। আচ্ছা, তো সিঙ্গার যেহেতু বলেন, গানের কথাটি আমরা আগে চলে আসি। ইউটিউবে সম্প্রতি আমরা দেখছি একটা গান, যেটা সম্প্রীতি নামী একটা গান চলছে আপনার, বেশ জনপ্রিয় ইতিমধ্যে হয়ে গিয়েছে আর কি। তো সেটা সম্পর্কে জানতে চাচ্ছি যে সেই 12 বছর আগে হবে, তখনও কিন্তু সম্প্রীতি নিয়ে আপনার একটা গান করা হয়েছিল, যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল। আবার এই এত বছর পরে সম্প্রীতি নিয়ে একটা গান কেন আর কি? সেটা এটা আসলে হয় কি, দেখেন আমি তো গান করি, আমি তো প্রায় 27টার মতো দেশ ভিজিট করেছি, অনেক দেশে 4 বার 5 বার 10 বারও গেছি। তো আপনার যেটা হয়েছে যে আমি দেখেছি যে আমরা থার্ড ওয়ার্ল্ডেই যে শুধুমাত্র যে সম্প্রীতির অভাব সেটা কিন্তু না অ্যাকচুয়ালি। হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ল্ডও আমি দেখেছি যে সেখানেও আমাদের বাঙালিরা বলে ব্রাউনরা ভালো জব পায় না। হ্যাঁ, যারা ব্রাউন কালার, যাদের গায়ে স্কিন যাদের ব্রাউন কালার, তো সেখানেও দেখি যে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ কিছু বিভেদ আছে। হ্যাঁ হ্যাঁ, কেউ বেশি ফ্যাসিলিটিস পাচ্ছে, কেউ কম পাচ্ছে। কিন্তু আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগে যে আমি লাইফে কখনো মানুষকে আসলে মানুষের বাইরে কিছু ভাবতে পারিনি আসলে। হ্যাঁ, কারণ ইউসি যে আমি, আপনি কিংবা যারা এখন এখানে যারা কাজ করছে, প্রডিউসার থেকে শুরু করে, প্যানেল থেকে শুরু করে, ক্যামেরা পর্যন্ত, মেকআপ পর্যন্ত, প্রত্যেকটা মানুষেরই কিন্তু রক্তের রং লাল। অবশ্যই, এবং প্রত্যেকটা মানুষের চোখ আছে, নাক আছে, কান আছে, হাত আছে, পা আছে, অনুভূতি আছে। হ্যাঁ, হয়তোবা নীতিগতভাবে, আদর্শগতভাবে কারোর মধ্যে একটু পার্থক্য আছে। তো আমার কাছে মনে হচ্ছে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হ্যাঁ, আপনি কিভাবে আপনার লাইফস্টাইল লিড করবেন, আপনি কিভাবে আপনার ফ্যামিলি কিংবা সারাউন্ডিংসকে মুভ করাবেন, দ্যাট ইজ আপ টু ইউ। কিন্তু মানুষের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আমার কাছে কিন্তু খুব কষ্ট হয় যে দেখি যে এই যে ফার্স্ট ওয়ার্ল্ডগুলোতে বললাম, থার্ড ওয়ার্ল্ডে হওয়াটাই খুব স্বাভাবিক, এখানে ক্রাইসিস। কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডে যেখানে অভাব নাই, যেখানে সোশ্যাল সিকিউরিটি আছে, বেকার ভাতা পাওয়া যায়, সেখানে কেন এগুলো? হ্যাঁ, তো আমার কাছে এই জিনিসগুলো খুব পীড়া দিয়েছে। এই জন্য আমি গানটা আমি প্রথম জীবনে করেছিলাম বাংলাদেশের সার্কামস্ট্যান্সেস নিয়ে, যে আসলে আমি মানুষকে কখনো, আমি ছোটোবেলা থেকে আমি মনে করেন যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে আলাদা করে দেখি, প্রত্যেকটা ফেস্টিভ্যাল আমি এনজয় করেছি। তো এখন যখন ধরেন অনেক কিছু বুঝতে শিখেছি, তখনও দেখছি যে এই জিনিসগুলো অনেক ক্ষেত্রেই খুব খারাপভাবে কাজ করে, যেটা আনএক্সপেক্টেড। যার কারণে এই গানটা করেছি, সারা পৃথিবী ঘুরে মানুষের রক্তের রঙে খুঁজে পাইনি কোনো তফাৎ। হ্যাঁ, আছে ভাবনার মুক্ত ধারা, সবাই রক্ত মাংসে গড়া,
শুধু খুঁজি তাই বিশ্বজুড়ে আশরাফুল মাকলুকাত। আচ্ছা, তাহলে গানটা আমরা শুনে ফেলি। কথাটা যখন শুনলাম গানটা আমরা লাস্টে করি। আচ্ছা ঠিক আছে। তো এই গানের কথা, সুর, সঙ্গীত সবই তো আপনার করা? সবই আমার। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় আসি। একটা ফিল্মের কাজ করছেন আমরা জানি, সেটা নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। মানে যেটাতে বোঝা যাচ্ছে অবশ্যই বৃদ্ধাশ্রম এবং বৃদ্ধাদেরকে নিয়েই হয়তো সিনেমাটা করা, আমরা যেটা ভাবছি নামটা নিয়ে। এটা সম্পর্কে যদি একটু বলতেন, কেন মানে বৃদ্ধাশ্রম নিয়েই কাজ করা আগ্রহটা কেন হলো? না, বৃদ্ধাশ্রম আমি মানে এট দি সেম টাইম আরও একটু জিনিস যোগ করব যে আমি চেষ্টা করেছি যে আপনার মানে জনসচেতনতামূলক অনেক কাজ করার। হ্যাঁ, এইডস নিয়েও গান করেছি আমি, শিশু অধিকার নিয়ে গান করেছি, দেশাত্মবোধক গান তো হরহামেশা সিঙ্গাররা করে, সেটা করেছি, সন্ত্রাস নিয়ে গান করেছি। তো বৃদ্ধাশ্রম আমি আসলে আজকে 3.5 বছর যাবৎ এটার পিছনে গবেষণা। আমি কিন্তু পার্সোনালি ইনস্টিটিউশনালি একজন রিসার্চার। আচ্ছা, তো এটা নিয়ে গবেষণা করছি। বৃদ্ধাশ্রম আমার গবেষণার টপিক না। এটা কি মানে গবেষণা ফিল্মটা নিয়ে গবেষণা করছেন? না, আমার টপিক হচ্ছে রোল অফ মিউজিক ইন দি লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। ওটা ইনস্টিটিউশনালি করছি। কিন্তু এটা যেটা করছি, যেহেতু আমি গবেষক হিসেবে কাজই করছি, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশেও ওই যে বললাম থার্ড ওয়ার্ল্ড, এখানে আপনার বৃদ্ধদের আসলে অনেকেরই অনেক ক্ষেত্রে সোশ্যাল মানে সোশ্যালি অনেকের প্রবলেম হয়। তো আমার কাছে মনে হয়েছে যদি এটা নিয়ে একটা গল্প তৈরি করা যায়, এটা নিয়ে একটা মুভি তৈরি করা যায়। বিদেশেও কিন্তু ওল্ড হোম খুব ফেমাস। হ্যাঁ, ওখানে কিন্তু আমাদের থেকেও খারাপ অবস্থা, ওরা বাবা মার সাথে কেউই থাকে না আফটার 18 ম্যাক্সিমাম। তো আমার কাছে এগুলি আমি দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে একটা কাজ করা উচিত, যে আমাদের যে বাংলাদেশ, এই সোনার বাংলা কিংবা আমাদের যে পারিবারিক বন্ধন, এটা কিন্তু সারা ওয়ার্ল্ডে রেয়ার কিন্তু। হ্যাঁ, এবং আমাদের এটাকে আমি মাথায় রেখে আমি ভাবলাম যে বাংলাদেশে অন্তত যেন বৃদ্ধাশ্রম ওল্ড হোমটা এস্টাবলিশ না হয়। যারা আন্ডান তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু সেটাকে মানে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আর গভর্নমেন্ট একটা খুব ভালো রুলস করেছে, যে 2013 সনে যে রুলসটা হয়েছে পিতামাতার ভরণ পোষণ আইন। তো সেটা তো আপনার আইনটা খুব স্পেসিফিক করা আছে যে আপনি আপনার পিতামাতাকে বাধ্য করে ওল্ড হোমে পাঠাতে পারবেন না। সব কিছু মল মিলিয়ে মনে হয়েছে যে এই জিনিসগুলো লাইমলাইটে আসা উচিত, যে আমাদের দেশে যে আর্থসামাজিক অবস্থা, আমাদের দেশে যে পারিবারিক বন্ধন, এগুলোকে চিন্তা করি আসলে বৃদ্ধাশ্রমটা করা। তো এখানে তো আমরা জানি যে ববি অভিনয় করছে, আর কারা কারা এখানে আছে আপনার সাথে? এখানে নায়িকা চিত্র, ও তো এখন তো ক্রেজ ববি। আর এখানে একজন বৃদ্ধের চরিত্রে অভিনয় করছে হাসান ইমাম, তারপর প্রবীর মিত্র, হ্যাঁ, তারপরে আপনার আছে ডক্টর এনামুল হক, তারপরে আছে অরুণা বিশ্বাস, হ্যাঁ, তারপরে আছে আমি তো আছি, হ্যাঁ, নায়কের ভূমিকা আমি অভিনয় করব, তারপরে আছে আপনার ইলিয়াস কোবরা। হ্যাঁ, মোটামুটি ম্যাক্সিমামই আর্টিস্ট, স্টার আর্টিস্ট, তারা করছে কাজ। আচ্ছা, তো কত দূর হয়েছে কাজ, মানে ফিল্মের কাজ কি শুরু করা হচ্ছে, শুটিং শুরু করা হচ্ছে? কাজটা আমাদের মানে এই জাস্ট আমরা এই মাসেই আমাদের শুটিং স্টার্ট হবে। আপনি জানেন যে প্রি প্রোডাকশন ওয়ার্ক করতে হয়, এটা বেসিক্যালি আপনার মানে পুরো ব্যাপারটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি আসলে। তা আমাদের একটা টিম আছে, উৎপল সর্বজ্ঞ, আজাদ রহমান, হ্যাঁ, মোহাম্মদ আরিফ, আমাদের একটা ক্রিয়েটিভ টিম আছে ইনক্লুডিং মি, হ্যাঁ, এবং স্বপন চৌধুরী এটার সাথে পরিচালনা যুক্ত আছেন। কিন্তু বেসিক্যালি সবকিছু আমরাই করছি, আচ্ছা, বিকজ উনি একটু অসুস্থ আছে এই মুহূর্তে। তো এই ফিল্মের সঙ্গীত আয়োজনও আপনি করছেন? আচ্ছা, কটি গান থাকছে এখন ঠিক হয়েছে? ম্যাক্সিমাম 5টা, কিন্তু 4টা গান থাকবে কনফার্ম। আচ্ছা, তো সিঙ্গার হিসেবে কারা কারা আছেন? সিঙ্গার হিসেবে অ্যান্ড্রু কিশোর, উনি একটা গান করবেন, আর আমি তো একটা গান করব। আচ্ছা, আর ইচ্ছে আছে আমার যে শ্রেয়া ঘোষালকে নিয়ে একটা গান করার। হ্যাঁ, আর বাকিগুলো ধরেন যার সাথে যার ভয়েস যায় এরকম ব্যাপার। কবে নাগাদ পেতে পারি আমরা ফিল্মটা? আশা করছি আপনি এটা মাস 3-এর মধ্যে একটা আওয়াজ পেয়ে যাবেন। আচ্ছা, তো সেই 2011-তে আপনার প্রথম চলচ্চিত্র মুক্তি হয়েছিল শাবনূরের সাথে, যেটা ছিল। তো এখন যেটা হলো বৃদ্ধাশ্রম, ওই ফিল্ম থেকে এটা তো অবশ্যই পার্থক্য আছে, কিন্তু মাঝখানে এত লম্বা গ্যাপটা কেন? না, গ্যাপটা ছিল একটাই কারণ যে এভাবেই ভালোবাসা হয় যখন হয়েছিল, ছবিটা কিন্তু মাস পিপল ব্যাপক সাড়া পেয়েছিল। হ্যাঁ, কিন্তু আনফরচুনেটলি ছবিটা কিন্তু 1 মাস পরেই পাইরেসি হয়ে গেছে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে, আর ওটা ছিল একদম ফুল প্লেজেড কমার্শিয়াল মুভি। হ্যাঁ, সেটাতে একদম কমার্স ইউজ করা হয়েছে। কিন্তু এই ছবিটার মধ্যে যেটা ডিফারেন্স হবে আপনার, এটার মধ্যে কিন্তু প্রেম আছে। হ্যাঁ, ফার্স্ট অফ অল এটার মধ্যে প্রেমের মানে একটা খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন আছে বৃদ্ধাশ্রমের মধ্যে। হ্যাঁ, এটার মধ্যে আর্ট আছে আসলে ফিল্মটার মধ্যে। এটা ধরেন যারাই দেখবে, যদি আমরা ছবিটা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারি মেকিংয়ে, আমার কাছে মনে হয় যে একটা নতুন মাত্রা পাবে। যে বাংলা ছবিগুলো তো একটা প্যাটার্ন তো আমাদের চলছেই,
এস্টাবলিশড একটা প্যাটার্ন তো আছেই সারা ওয়ার্ল্ড, মানে সারা ওয়ার্ল্ড বলবো না, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, এই আমাদের কিন্তু একটা প্যাটার্নই আছে কিন্তু ছবির। হ্যাঁ, কারোটা একটু বিগ বাজেট, কারোটা লো বাজেট। তো এটার মধ্যে কিছু আমার মনে হয় যে একটু মোরাল পার্থক্য থাকবে আমার কাছে মনে হয়, সেটা মেকিং এর পরই আমরা এক্সপ্লেইন করতে পছন্দ করব। তবু আমরা আশা করছি সেই প্রথম ছবিটা যেরকম আপনার হিট হয়েছিল, এই ছবিটাও বৃদ্ধাশ্রমটাও সেরকম আপনার ব্যবসা সফল হবে। না, আমি আশাবাদী, আমাদের মেকিং যেমন হয় আর কি। হ্যাঁ হ্যাঁ। তো কথা বলতে বলতে একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছিলাম। তো প্রথমে কথা ছিল একটা গান শুনবো, সেই সম্প্রীতি গানটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, এই গানটা হচ্ছে, আমি অন্তরা থেকে আসি। ঠিক আছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শান্তির কথা বলে সবাই। ধর্ম শুধু তার, বিশ্বাস আছে যার, মুক্তির পথ সে তো সেবাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শান্তির কথা বলে সবাই। ধর্ম শুধু তার, বিশ্বাস আছে যার, মুক্তির পথ সে তো সেবাই। এসো হিংসা বিভেদ ভুলে ধর্মের আলো নিয়ে, মানবের কল্যাণে হাতে রাখি হাত। শুধু খুঁজি তাই বিশ্বজুড়ে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। হো হো, সারা পৃথিবী ঘুরে মানুষের রক্তে রঙে, খুঁজে পাইনি কোনোই তফাৎ। আছে ভাবনার মুক্ত ধারা, সবাই রক্ত মাংসে গড়া। শুধু খুঁজি তাই বিশ্বজুড়ে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। ও হো, বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, প্রডিউসার সহ এনটিভি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর বলবো যে আমরা যারা বাংলাদেশি বাঙালি আছি যারা, তাদের কাছে আমি চাইবো যে সর্বক্ষেত্রে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীবটাই যেন আমরা হই, সেটা আমার সবার কাছে কামনা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।